বন্ধুরা আজকে আমাদের গাড়িটা বার করলাম, তো বার করা মাত্রই দেখলাম যে গাড়ি পিক আপ উঠছে না। স্টার্ট করে কিছুটা গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে এলাম, দেখছি গাড়ি পিক আপ উঠছে না। সেই জন্য আবার মালিককে ফোন করে বলার পর শোরুমে নিয়ে যেতে বললো। তো দুর্গাপুর শোরুমে ফোন করা হলো, ওখান থেকে বললো যে মানে যে শোরুমে বা যে ওয়ার্কশপে কাজ করানো হয়েছে সেখানেই নিয়ে যেতে হবে, তবে মিস্ত্রির যে খরচাটা, লেবার যে চার্জটা, সেটা কিছুটা হলেও মাইনাস হতে পারে। তো সেই জন্য আবার চললাম, বা কী কারণে ডিফেক্টটা হচ্ছে সেটা না যাওয়া পর্যন্ত বোঝাও যাবে না। তো এই দেখো আজকে আমাদের সাথে আছে সৌরভ এসছে, আর এদিকে একটা বন্ধু এসছে সুদীপ। তো আমরা এই ইলামবাজার নদী পথ বেরোচ্ছি, আর এই দেখো গাড়ির পিক আপ পুরীর বেশি উঠছে না। 4 ইন্ডিকেটার জেলে যাচ্ছি ইলামবাজার থেকে পানাগড়ের রাস্তায়। তো গাড়িগুলো ওভারটেক করছে, যে বুঝতে পারছে সে করছে, আর যে বুঝতে পারছে না এই দেখো জিজ্ঞাসা করছে। দেখো বলছিলাম, দেখো দেখলে বলতে মিলতে যে 4 ইন্ডিকেটার দিয়ে একটা গাড়ি স্লোভাবে যাচ্ছে, যে নিশ্চয়ই গাড়িটা ব্রেকডাউন আছে। এটা তো স্বাভাবিক, যে কোনো ড্রাইভার বুঝতে পারবে। 3টে বেজে গেল, এখনো পর্যন্ত খাবার জোটে না। এই দেখো সুদীপের মুখ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। দেখো গাড়ি, যে গাড়িগুলো কাটায় যায় এইভাবে ট্রেনে করে টেনে নিয়ে যাওয়া হয় পানাগড়ে। কী করবো, আমার ব্রেকডাউনের গাড়ি আমাকে ছেড়ে দিতে হচ্ছে, আমি ওদের সঙ্গে ট্রেনে যেতে পারছি না। হয়তো 20 পিক আপের বেশি উঠছেই না কোনো মতেই। যে গাড়ি আসছে তাকে সাইড দিয়ে দিচ্ছি, তো বুঝলা। সুদীপ, এই গাড়িতে এসে একদিন কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, কেমন লাগছে? ওকে এখনো খাবার জোটে না, কেমন লাগছে? সব ঠিক আছে, সব উঠে যাবে। হ্যাঁ আশীর্বাদ। শরীরের কি অবস্থা? ঠিক আছে, কি শুকিয়েছে? দুটো শুকিয়ে গেছে ওই শহরে। হ্যাঁ খাবার খেতে হবে নাকি? হ্যাঁ, খাবার খেতে হবে। মায়ে লাগিয়ে দাও। মায়ে কটা বাজলো? 3:45। 3:45। কি করবি? ভাত দিয়ে একটা রাশিয়ান তুলে নেবো। রাশিয়ান? হ্যাঁ রাশিয়ান চলো রাস্তায় পেলে তাহলে তোলা হবে। হ্যাঁ তোলা হবে। 3 বন্ধু যাচ্ছি, খেতে হবে? হ্যাঁ অবশ্যই খেতে হবে। খিদে লেগেছে? হ্যাঁ কতটা? অনেক খিদে লেগে গেছে। অনেক খিদে লেগে গেছে। ঠিক আছে, তাহলে হোটেল পেলে লাগানো হোক নাকি? হ্যাঁ লাগাও। এখানে লাগাবো? হ্যাঁ লাগাও সাইডে। সুদীপ 11 মাইল বেরোইছে, সেই তোর রাশিয়ান ফেমাস দাদা, হ্যাঁ তার গ্রাম এটা, তার এইখানে বাড়ি। হ্যাঁ ফোনটা কর। হ্যাঁ, আমার কাছে নাম্বার নাই, SMS করবো। ঠিক আছে, করছি। চল যাও ভাই, হরেন মেরো না ভাই, চল যাও, আমার ব্রেকডাউনে গাড়ি ভাই, যাও। সুমান হরেন মেরে মেরে যান জ্বলাইছে। এই দেখো, যে 4 ইন্ডিকেটার দিয়ে যেছি সেটাও বুঝছে না। তাহলে SMS-টা করা যাক নাকি? হ্যাঁ করে দাও। ঠিক আছে, চলে এলাম হোটেলে নাকি সুদীপ? হ্যাঁ কি করতে হবে এবার? এবার খেতে হবে, রাশিয়ান তুলতে হবে। আচ্ছা, জানলা লক করতে হবে সৌরভ। হ্যাঁ, বিশ্বাস কি আছে মানুষকে? সুদীপ গাড়ির নামটা কি আর সৌরভকে বল, ওখানে হাসু। হ্যাঁ হ্যাঁ বল, বল ওখানে হাসু কেন, তোর নামটা শুনে? কন্টেনার। কন্টেনার। কি 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 হ্যাঁ আরে শুনে না ও ভিলেন ভাবতো তোর। লক করলে বাঁধেক। বাবা দেখো 18 চাকা, কিছু বলেই না বুকে চেপে যাবে। ওই চান তো হবে না। হ্যাঁ তাহলে চান করলে করা হবে। করলে ড্রাইভারের কথা চান করতে কে দেখা যায়? হুম, তাই বললে হয়। লিয়েছো জলে জল পড়বে তো না। কোথায়? এই তো এখান থেকে জল পড়ে, এই চোপ আছে, জল অবধি চান করবো। জল চালাতে হবে না, চান করবো বললে মোটর চালাতে যাক, হোটেলওয়ালা দেখো মোটর চালিয়ে দিয়েছে। সুদীপেরও খুব আনন্দ নাকি? চান করছিলাম, চান করতে করতে হোটেলওয়ালা মোটরটা বন্ধ করে দিয়েছিল। কি সুদীপ? হ্যাঁ, চান করতে করতে মোটরটা বন্ধ করে দিলে তো আমাদের চান করে চুলাচড়া হলো, চৌবাচ্চা জলেই চান করতে হলো। লাস্ট সব মেনে নিতে হইলো, কি করা যাবে? করার কিছু নাই না। চলো দেখি খাবারে কি কি আছে আজ। কি করবো বলো, আমার তো সে মধ্যবিত্ত ঘরের ছেলে।
আজকের খাবার 3 জনা। চালু করে দাও সুদীপ। হ্যাঁ অ্যাকশন আবার কোন দিকে নামাবো সেটা তো ভাবছি। আচ্ছা খুঁজে পাওয়া যাচ্ছে না। না মাত্র খাওয়া দাওয়া করে এলাম, এসে গাড়ি স্টার্ট করলাম। হোটেলে খাবারটা ভালো, তবে আমাদেরকে যেতে হবে ওয়ার্কশপ। তো চান করছিলাম, চান করতে করতে হোটেলে বলেছিলাম বলে ওই জন্য চান করার জন্য মোটরটা চালিয়ে দিয়েছিল। চান করতে করতে তাও গাড়িটা বন্ধ করে দিয়েছিল চান করাটা। মোটরটা জব করে দিল, দিয়ে ময়লা জল আবার চান করতে হলো। আর দেখো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে ক্রেনে টচিং করে ট্রেনে নিয়ে যাচ্ছে দাদা। একদম পুরো বেঁকিয়ে দিয়ে যায়। দেখি আমাদের এবার শোরুমে পৌঁছাইতে কটা বাজে। এখন বেজে গেল 4টার মতো। আমরা যে দুর্গাপুরে ওয়ার্কশপে কাজ করে গিয়েছিলাম, গাড়িটা কমপ্লিট করে ছেড়ে দিয়েছিল। তো আবার ঘুরে আসতে হলো। আগের ভিডিওতে তোমরা দেখেছো অনেকেই, যে বলেছিলাম যে ওখানে যেন কেউ কাজ করাতে এলে একটু বুঝে সুঝে এসো। তো দেখছো তো এর প্রবলেমটা, কারণ কাজ করেই চলে গেলাম একদম আমার বাড়ি, মানে প্রায় 60-65 কিলোমিটার। তো আবার তেল পুড়িয়ে ফের দুর্গাপুরকে আসতে হচ্ছে, লাভপুর থেকে দুর্গাপুর পর্যন্ত আসতে হচ্ছে। মানে এই যে তেলের খরচা, তারপরে এই গাড়িগুলো মার খেয়েছে দিনগুলো, মানে একদমই এদের কাজের কোনো ঠিক নেই। অন্য ওয়ার্কশপে তাও কাজ করলে ওরা ধরে কাজ করে। আর আজকে গাড়ি দিতে আসবো বলে যে সাথে করে সুদীপকে নিয়ে এসে, আমার বন্ধুদের অটো আছে যেটা আগের দিন দেখিয়েছিলাম, যে চুল কাটছিল, এই সেই সুদীপ। গাড়িতে এসে কেমন লাগছে? একদম হ্যাপি। খাওয়া দাওয়া হয়ে গেল? এবার চিন্তা সামনে নেই। তুললো একটা আসি আর দিতে আসবো বলে যে সাথে করে সুদীপকে নিয়ে এসে, আমার বন্ধুদের অটো আছে যেটা আগের দিন দেখিয়েছিলাম, যে চুল কাটছিল, এই সেই সুদীপ। গাড়িতে এসে কেমন লাগছে? একদম হ্যাপি। খাওয়া দাওয়া হয়ে গেল? এবার চিন্তা সামনে নেই। তুললো একটা আসি আর 5টা বেজে গেল, এখনো পর্যন্ত পানাগড় ঢুকতে পারলাম না। দেখো 20 বেশি পিক আপ উঠলেই গাড়ি হেজালছে, যাচ্ছে না। অবশেষে পানাগড় ঢুকছি, দার্জিলিং মোড়। এমন অবস্থায় দেখো সাইকেলে ওভারটেক করে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা তার আগে যেতে পারছি না। কি অবস্থায় অ্যাডবুলের জন্য পুরো সমস্যা। গিয়ে দেখা যাক যে আবার কী সমস্যা দেখা দিল। আর এখান থেকে শোরুমে গিয়ে বাড়ি আসার জন্য আজ খুব অসুবিধা হয়ে যাবে সুদীপে। চলো দেখি কি হয়, তোমরাও দেখতে থাকো। আজ না বাড়ি যদি না আসা হয় তাহলে কি অসুবিধা আছে? কি অসুবিধা দেখা যাবে কোনো অসুবিধা? সকালকে বাড়ি পৌঁছানো যাবে। সাইনে খবর ঠিক আছে তো? হ্যাঁ দেখা এটা হচ্ছে দার্জিলিং মোড়। আমরা এইমাত্র ঢুকলাম দার্জিলিং মোড়ে। এখান থেকে ডান দিকে ঘুরে যাব দুর্গাপুর। এই দিকটা চলে যাচ্ছে বর্ধমান, কলকাতা। সিধারা চলে যাচ্ছে পানাগড়। আমরা ঘুরছি। দুই ওস্তাদ বসে আছে ওখানে। এক ওস্তাদ গাড়ি চালাচ্ছে আর এক ওস্তাদ বসে আছে। আমার বন্ধু হয়েছে, আমার দোস্ত বটে। ঠিক আছে। হাই রোডে উঠে গেছি, কিন্তু এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখো। আর গাড়ি তো 20 বেশি যাওয়াই যেছে না। আসার গাড়িটা এখন ভালো আছে, অনেক গাড়ি আসে। এগুলো মনে হয় সবজি লোডে, যে গাড়িটা এত পিক আপে চলে গেল। আমরা শোরুমের কাছাকাছি চলে এসেছি, আর এদিকে সমান তাও বৃষ্টিটা পড়ছে। এই ফ্লাইওভার থেকে 1.5 কিলোমিটার মতো গেলেই টোলটা পড়বে, ওখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। চলো ওখান থেকে যাই, দেখি কি বলে গাড়ি কোথায় লাগাবো, কবে কাজ হবে না হবে, ভেতরে যাই, গেলে দেখা যাবে। আজকে আসার জন্য আস্তে আস্তে এলাম, তেল হয়তো খেয়ে নিতে পারে ওই জন্য। আর পাম্পে যাব আমরা। তো এই সামনে চলে এসছে আর ওয়ার্কশপ, তার মধ্যে আমরা এই বাঁ দিকে একটা পেট্রোল পাম্প পাবো, এখানটায় তেলটা ভরে নিই। না হলে আবার যদি আগের দিনের মতো শেষ হয়ে যায়, তাহলে আবার নিজেদেরকেই কষ্ট করে নিয়ে যেতে হবে। পাম্পে তেল ভরে নিলাম, আগের দিন শেষ হয়ে গিয়েছিলো, তো আজকেও যদি আবার শেষ হয়ে যায়, কারণ এখানে মিটারে দেখাচ্ছে একদম নিচের দিকে তেল, বোঝাও যাচ্ছে না। সেই জন্য 500 টাকার তেল ভরে নিলাম। তো এবার ওয়ার্কশপের মধ্যে যাই, দেখি কি বলে। এই খালাসি বাঁয়ে দেখ না, এই খালাসি বাঁয়ে দেখ, এই তো যাবো।
আমরা চলে এসেছি ওয়ার্কশপের কাছাকাছি, হয়তো ডান দিকটায় পড়ছে। শোরুমের মধ্যে এসেছি, গেটে এন্ট্রি করার সময় বললো যে অফিসে বলে এসো, তো অফিসে বলে তারপর রিটার্ন বেরোনোর টাইম। কত গাড়ি লেগে আছে, আজ অনেকগুলো গাড়ি লেগে আছে। তো বাঁশকুপার এই শোরুমে কাজ করি কোনো সুখ নাই, কোনো মালিক বা গাড়ির স্টাফ যেন ভুলেও এখানে এসেন না। এখানে কাজে একদম কোনো ছিরিসভ্য নেই। এই তেল খরচা হাইরানিটা কে দেবে? এলাম, এসে বাইরে দাঁড়িয়েছিলাম, গাড়ি ঢোকালো না, দেখো চা হয়ে গেল সেই ফাঁকে। আর তা করতে করতে চলে এসছে এই যে শোরুম থেকে আবার জ্যাক লাগাচ্ছে। সুদীপ তো হতভাগ্য যে আবার এলসিডি এনে কোথা লাগিয়ে দিয়েছে। ঠিক আছে। দেখি আবার কি সমস্যা বেরোয়, দেখি আর শুনি, তাছাড়া তো আমাদের করার কিছু নাই আছে। এই তো শোরুমের ভেতর ঢুকছি গাড়ি নিয়ে। শোরুম আমার দোস্ত চালাচ্ছে, লাইটটা মারো সিলিং এর, লাইটটা মারো সিলিং এর। আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের স্যার, এই পাঁচিরের বাসটাতেই জায়গা হলো, এখানেই গাড়ি লাগিয়ে দিলাম। সুদীপ আমাতে চললাম বাইরে দিয়ে, দেখি সুদীপকে বাড়ি পাঠিয়ে দেবো। আমার যদি হয় সেরকম পজিশন তাহলে যাব। চলে এলাম, এখান থেকে বাস ধরবো, ধরে বাড়ি যাওয়া। দেখি বাস কখন আসে। আমরা দুজনে তো সিট পেয়ে গেলাম, বাস প্যাসেঞ্জারও নাই, কমে গেছে। হ্যাঁ এরকম ব্রেক মারছে দেখছি। রাজা সুদে নিতে, রাজা নিয়ে সুদীপ, রাজার বাইকে যাবো মানে খতরনাক প্যান। কোনো কোনো গ্যারেন্টি নেই, কোনো ভরসা নেই। মরবো না এতটা গ্যারেন্টি, তবে কোথাও কিছু হয়ে যাবে নাকি সেটা গ্যারেন্টি দিতে পারবো না। হ্যাঁ, হয়ে গেলে হয়ে যাবে। এই গাড়িটাতে এসে বসেছিলাম, এই গাড়িটা আগে চালাতাম, তো বোলপুরে ছিলাম। আমাকে নিতে এসছে কার্তিক, এই যে আমার গাড়ি নিয়ে। চলো পাম্পে যাই। বাড়ি যাওয়ার পথে কেদারনাথ মন্দিরে এলাম, তো গেট বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেকটাই, প্রায় 9:30টার মতো। তো আজকে আর গেটটা খোলার বা আমাদের দেখার মতো কপালে নেই। তো আমরা বাড়ি যাচ্ছি, কঙ্কালীতলাতে এসে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরলাম। দেখো পেট্রোল পাম্প, আমাকে নিতে এসেছে কার্তিক আমার গাড়িটা নিয়ে, আর এই যে সুদীপ আমার সাথে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ারও করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।